সন্দেশখালী কাণ্ডের পর ন্যাজাটে বিজেপির প্রথম সভা। তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে উৎখাতের ডাক দিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। সন্দেশখালী কাঁদছে, মমতা বন্দ্যোপাধ্যায় হারছেন, আক্রমণে শুভেন্দু অধিকারী। খেলা হলো বিহারে, ভাইপো যাবে তিহাড়ে, হুঙ্কার সুকান্ত মজুমদারের। সন্দেশখালী লড়াইয়ের পাশে থাকার বার্তা বিজেপির। চুরি দুর্নীতি নিয়ে কোনো খেলা থাকলে অলিম্পিক্সে সোনার মেডেল পেত তৃণমূল, এইভাবেই আক্রমণ শানিয়েছে বিজেপি। চোর মমতা ব্রিগেডে চোরেদের সবাই বলছে ওকে ফাঁকা মাঠ ছাড়বেন, ওকে ফাঁকা মাঠে খেলতে দেওয়া হবে। সন্দেশখালী জ্বলছে আর চোর মমতা হাসছে। আপনারা জানেন সন্দেশখালী একা নন, সন্দেশখালীর সঙ্গে গোটা ভারতবর্ষ আছেন। মমতা ব্যানার্জি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নাকি মহিলা দরদি, তিনি নাকি 500 টাকা 1000 টাকা অনেক কিছু দিয়েছেন। তিনি আজকে 2 মাসেরও বেশি সময় হয়ে গেল সন্দেশখালীতে আসার মতো প্রয়োজন অনুভব করেননি। 30 ডিসেম্বর 2023 বসিরহাটে রেলের ময়দানে দাঁড়িয়ে বলে গেছিলাম, শাহজাহান তোমার দিন শেষ হয়ে আসছে। ডেজার নাম্বার 1 জানুয়ারি শাহজাহান আমাদের চ্যালেঞ্জ করেছিল 5 তারিখে রেশন পাচারকারী। আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান, সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল। ইডি এসেছিল, ইডি আক্রান্ত হয়েছে। তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি। এই শাহজাহান কার হাতে সৃষ্টি বলুন? কার হাতে? সিপিএম তৈরি করেছিল। সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশখালীর ঘটনায় আপনাদের হয়ে লড়াই করার? একমাত্র বিজেপি। আপনাদের সন্দেশখালীর লড়াইকে সন্দেশখালী থেকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছি আমরা। জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার একসঙ্গে জেএনইউতে সন্দেশখালীর অবর্ণনীয় অত্যাচারের কথা তুলে ধরেছি। সুকান্ত বাবু মার খেয়েছেন, কর্মীরা আক্রান্ত হয়েছে, আমরা পাশে দাঁড়িয়েছি। 5 বার অ্যাটেম্প নিয়েছি। একবার রামপুরে আটকেছে আমিনুল বলে এক পুলিশ অফিসার, পায়ে জুতো দিয়ে মারিয়েছে আমাদের। আমরা বসে লড়াই করেছি। তারপরে হাইকোর্ট থেকে লড়াই করে আমরা ঢুকেছি সন্দেশখালী, আবার গেছি জেলিয়াখালী। সন্দেশখালীতে বাদল দাসের বাড়িতে সেবা কেন্দ্র চালু হচ্ছে। যত অত্যাচার করেছে 10 বছরে সব হিসাব হবে, সব হিসাব হবে। আর এই তৃণমূলকে উৎখাত করতে হবে। আজকের এই সভা থেকে আমরা কেন্দ্রের নির্বাচন কমিশন এবং যারা তদন্তকারী সংস্থা আছে তাদের বলবো, একা শাহজাহানকে পুরলে হবে না। জিয়ারউদ্দিন মোল্লা সহ, আলমগীর সহ, এখানকার শাহানুর সহ সব গুন্ডাকে গর্তে ঢোকাতে হবে। আর একা সন্দেশখালী নয়, পশ্চিম বাংলায় এমন 25 থেকে 30টা সন্দেশখালী আছে। তাই এ লড়াই চলছে, চলবে। ভারতীয় জনতা পার্টি তার শেষ রক্তবিন্দু দিয়ে সন্দেশখালীর মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারী শাহজাহান আর মমতার আলালের দুলাল
তৃণমূলকে উৎখাত করছেন তো? আমরা আপনাদের সঙ্গে 24/7 আছি। কথা দিলাম, হিঙ্গলগঞ্জ ফাঁকা করব, মিনাখা ফাঁকা করব, হাড়োয়া ফাঁকা করব, বাসন্তী ফাঁকা করব, গোসাবা ফাঁকা করব, ক্যানিং ফাঁকা করব, ফলতা ফাঁকা করব, ভাঙড় ফাঁকা করব, বসিরহাট গ্রামীণ ফাঁকা করব, বাদড়িয়ার লিটনকেও ফাঁকা করব, একটাকেও ছাড়ব না। জয় শ্রীরাম।